গণঅভ্যুত্থানের সরকারের ম্যান্ডেট, তাহলে এই সংস্কারের ম্যান্ডেট গণঅভ্যুত্থান নয় কেন? তাহলে সাধারণ মানুষকে যেতে হচ্ছে। আর এই যে যাওয়ার পরে আবার প্রভাবিত করে যাওয়া, যে হাঁ ভোটে জয়যুক্ত করার জন্য সরকার কি মনে করছে নাও যেতে পারে? এখন আমি প্রথম দিন থেকে বলছিলাম এটি একটি পক্ষপাতের সরকার। এটি শুনতে খারাপ শোনায়, কিন্তু 5ই আগস্ট থেকে আমি 8ই আগস্ট থেকে বলছিলাম যে এদের একটা পক্ষপাত আছে। এবং আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম বা এই যে সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছিল, এই সরকার সেই মানুষজনের পক্ষকে রিপ্রেজেন্ট করে। তখনই প্রশ্ন আসলো যে এই আশা আকাঙ্ক্ষা, এই মানে চাওয়া পাওয়ার বাস্তবায়ন কি করে হবে। যেভাবে 9 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হলো, এটি আমার দেখে অত্যন্ত অপেশাদারী, কাঁচা কাজ এবং ছেলে মানুষের ভঙ্গি মনে হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যেরকম সিরিয়াসনেস থাকে, তাদের ম্যান্ডেট যত স্ট্রং, তাদের যত অবজেক্টিভ পরিষ্কার থাকে, এই সরকারের মধ্যে আমরা ঢেলে ঢালা ভাব দেখেছি। তাকে তৎপর দেখিনি, তাকে সময় গুনতে দেখিনি। দেখুন, মনে রাখতে হবে 2026 সালে ইতিহাস আটকে যাবে না। পরবর্তী 10 বছর 20 বছর পরেও 26 সালের কোনো সিদ্ধান্ত কিংবা 25 সালের সিদ্ধান্ত আদালতেও প্রশ্ন উঠতে পারে, নৈতিকভাবেও প্রশ্ন উঠতে পারে। আমরা সরকারের কাছে আশা করেছিলাম যে সরকার এমন সুচারুভাবে কাজ করবে, এমন পেশাদারিত্বের সাথে করবে, যাতে আগামীতে মনে না হয় যে একটি পক্ষ পালিয়ে গেছে বলে বাকিরা সবাই মিলে বসে চা বিস্কিট খেয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করেছি। বাস্তব অবস্থা কিন্তু এখন ওই জায়গায় গেছে। এখন জুলাই চেতনা, জুলাইয়ের সংস্কারের প্রত্যাশা, এগুলো এতভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না যে আসলে জুলাই আগস্টে আমাদের প্রত্যাশা কি ছিল, আকাঙ্ক্ষাটি কি ছিল। দেখুন, সরকার অবশ্যই, আমি জানি যে গণভোট একটি পন্থা হিসাবে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে ঐক্যমত্য কমিশন খুঁজে পেয়েছিল। আরও কিন্তু অপশন ছিল, মানে গণভোট না করেও আপনি এই বাস্তবায়ন কি করে করতে পারতেন। গণভোটটি করার একটি যুক্তিযুক্ত জায়গা দাঁড়িয়েছিল যে তাতে আপনি বলতে পারবেন যে মানুষ তো এই সংস্কার চেয়েছে। বাস্তবিক অর্থেই মানুষ এই সংস্কারগুলো চায়, দু একটি ব্যতিক্রম ছাড়া। মানুষ চায় না যে এক ব্যক্তির শাসনে যাক, মানুষ চায় না ফ্যাসিজম জেকে বসুক, মানুষ চায় না 70 অনুচ্ছেদ থাকুক অথবা অ্যাকাউন্টেবিলিটি হারিয়ে যাক, সবই সত্যি আছে। কিন্তু তার পন্থাটি আপনি এমন করে যখন করছেন তখন দৃষ্টিকটু লাগছে। এখানে আরেকটি ব্যাপার অ্যাড করতে চাই যে কোনো নির্বাচনে সরকার নিউট্রাল থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে, কিন্তু সরকার যদি পক্ষ নিয়ে নেয় তখন সেই বিষয়টাকে না, এই যে জিয়াউর রহমানের সময় যে হ্যানা ভোট হয়েছিল, আপনি মনে রাখবেন তার পরবর্তী 40 বছর কিন্তু ওই হ্যানা ভোট যথেষ্টভাবে বিতর্কিত, সমালোচিত, এবং আমি মনে করি তার যে রাজনৈতিক প্রজ্ঞা, জনপ্রিয়তা এবং শাসনের যে ভঙ্গি, তার সাথে ওই গণভোটটি সবচেয়ে নেতিবাচক একটি অধ্যায় হিসাবে রয়ে গেছে। এখন 26 সালের গণভোটটি যদি আবার আগামীতে একইভাবে রূপায়িত হয়, দেখুন আমাদের প্রতিটি পদক্ষেপের সাথে আমাদের সফলতা। জিয়াউর রহমানের গণভোটটা কিন্তু ঠিক এরকম সংস্কারের প্রস্তাবনা নিয়ে গণভোট না, এতগুলো সংস্কার না। সেই আমি কিন্তু মনে করি, আমি আপনাকে বলি, সরকার যেটি করতে পারতো, গণভোটকে উৎসাহিত করতে পারতো, যেহেতু আমাদের নতুনভাবে সংযোজিত হয়েছে। দ্বিতীয়, যেই 4টি পয়েন্ট 5টি পয়েন্টে আপনি কথা বলছেন, আপনি জিজ্ঞেস করেন তো মানুষকে তারা জানে কিনা যে সে যে হ্যাঁ বলবে কিসের ভিত্তিতে হ্যাঁ বলবে। আমি প্রোপাগান্ডার কথা বলছি না, আমি বলছি না তার ডিসইনফরমেশন ছড়ানো, অন্য অনেকেই ছড়াচ্ছে। আজকে আমিও দেখেছি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ কোথায় যাবে এটি বলা হচ্ছে। কিন্তু আপনাকে তো জনগণকে অ্যাওয়্যার করতে হবে যে আমরা এই কি সংস্কার চাচ্ছি, তার মতামত চাচ্ছি এবং তার পজিটিভ ভিউ চাচ্ছি। এই জায়গাগুলোতে আমরা সরকারকে খুব বেশি দক্ষ, যোগ্য দেখছি না। আর যেই ভঙ্গিতে প্রচারণাটি হচ্ছে, এটি আমাদেরকে প্রশাসনিক প্রচারণার কথা মনে করিয়ে দিচ্ছে। বাস নামানো হচ্ছে, একজন বিশেষ সহযোগী দায়িত্বে রয়েছেন, মানে গণ অভ্যুত্থানের যে শক্তি তার সাথে আয়োজনটি মানাচ্ছে না। মনে হচ্ছে যে এই সরকারের অনেক ইভেন্টে সবাই আসলে প্রচারণা করছে, কিন্তু আমি অনেক ইভেন্টেও গিয়ে দেখেছি সরকারটিকে বেশ জনবিচ্ছিন্ন মনে হয়, ঠিক গণ অভ্যুত্থানের সরকার মনে হয় না। একটা এলিটিস্ট গভর্নমেন্ট, যারা তাদের কাজকর্মের জবাবদিহিতার জায়গায় খুবই অপ্রতুল মনে হয়। তার চেয়ে রাজনৈতিক সরকারকে কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি অ্যাকাউন্টেবল দেখতে পাই। সরকারটি শুরু থেকেই একটা জনবিচ্ছিন্ন ইভেন্ট করা, উদ্যোগ নেওয়া, আলোচনা করা, কোথায় যেন একটু দূরত্ব রেখে চলার একটা ভঙ্গি আমরা খেয়াল করেছি।